বুঝতে পারছো যে একটা কলামে মানে ডিআই মেথডে আমি যে খুব বেশি লাইক করতেছি তা আমি বলতেছি না, বাট ওরা যে মেথডটা বলছে এটা একটু ইজি মানে কিসে কোন শর্টেস্ট মানে মানে অল্প জায়গায় মানে ইন্ডিকেশন বাই পার্টস মনে করো এক্স কিউব মানে এক্স কিউব আর 3 সাইন মানে এক্স ইন্ডিকেট করতে বলা হয়েছে। তাহলে এই যে এক্স কিউব সাইন এক্স কে ইন্ডিকেট করতে বললো ইন্ডিকেশন বাই পার্টস, তোমাকে তাহলে কি করতে হবে, তোমাকে 3বার ইন্ডিকেশন বাই পার্টস করতে হবে। কারণ প্রথমবার করলে পরে পাওয়ার একটা রিডিউস হবে, পরের বার করলে পাওয়ার আরেকটা রিডিউস হবে, তারপর করলে পাওয়ার আরেকটা রিডিউস হবে, তারপরে লাস্টে বার যে তোমার কিন্তু ওই যে মানে সাইন বা কোসাইন যেটা থাকবে না কেন সেখান থেকে তুমি বের হয়ে আসতে পারবা। ওকে, আর ওরা যে ডিআই মেথড বলছে, ডিআই মানে হচ্ছে ডি মানে ডিফারেন্সিয়েশন, আই মানে হচ্ছে ইন্ডিকেশন। তাহলে এই ডিআই মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্ডিকেশন প্যারালালি সাইড বাই সাইড ডিফারেন্সিয়েশন হবে, ইন্ডিকেশনও হবে। তাহলে এই সেই জন্য নাম দিয়েছে ডিআই মেথড। তো এই ডিআই মেথডটা মানে আমি তোমরা যারা ডিআই মেথডটা আমাকে দেখাইছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমার ফ্রেন্ডের সাথেও এটা যদি শেয়ার করবা, সো দ্যাট এভরিওয়ান মানে শুড নো দিস থিং। ওকে, তোমরা এই যে ফেসবুক গ্রুপে যদি ওটাকে একটুখানি আপলোড করে দাও তাহলে সবাই একটু জেনে যাবে। তোমাদের যে ফিজিক্স সেকেন্ড ইয়ারের সরি ফিজিক্স ফার্স্ট ইয়ারের যেই মানে গ্রুপটা আছে, আমি রিকোয়েস্ট করবো যে তোমরা মানে এখানে রোহান বলে একজন ছেলে ছিল মনে হয় নাকি, মানে কে ছিল এটা, মানে কে আমাকে ইমেল করছিল, কে তোমাদের মধ্যে এখানে একজন ইমেল করছিল, মানে একজন না তিনজন মনে ইমেল করছিল, বলো কে কে করছিল, এখানে কেউ আসো, সে আসো নাকি, এই যে ডিআই মেথড যে দিছিল আমাকে, আসো এখানে। স্যার আমি ছিলাম, ডিআই মেথডের ভিডিওটা, নোটটা আর ডিরাইভেশনটা কি কি ছিল ওগুলো পাঠাইছিলাম আপনাকে। ও দ্যাটস গ্রেট। তাহলে তোমাকে আমি একটু রিকোয়েস্ট করবো, তুমি ওই জিনিসগুলো আমার কাছে যেটা তুমি মানে পাঠাইছিলা ওই জিনিসটা তুমি আজকে ক্লাসের পরে তুমি একটু এই যে ফেসবুক গ্রুপে এটা আপলোড করে দিবা, ঠিক আছে? আর তুমি আপলোড করে দিলে আমি এটা জি পারমিশন স্যার, দিয়ে দেব। অবশ্যই স্যার, ঠিক ঠিক আছে, আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই স্যার, নো প্রবলেম। আচ্ছা, আমি এবার এটা আমাদের স্ক্রিন শেয়ারিং এ চলে যাই। চ্যাপ্টার 15 এ আমরা যতগুলো লৌহকরণ সূত্র দেখেছি সবগুলো কি আমরা পরীক্ষাতে ডাইরেক্টলি ইউজ করতে পারবো? করতে পারবো, করতে পারবো, করতে পারবো। তো সেক্ষেত্রে কি সাইড নোট দিয়ে দেওয়া লাগবে, মানে সাইড নোট থেকে আমাদের সূত্রটা লিখে দেওয়া লাগবে নাকি এটার প্রয়োজন নেই? তোমাদের মানে যদি কোনো সূত্র ইউজ করে থাকো তাহলে অবশ্যই সূত্রটা তোমাদের দিতে হবে আর কি। আর নরমালি তোমাদেরকে মানে ধরে নাও যে তোমার মানে বলা হলো যে এখানকার সামগুলো তোমরা জানো, আমি আমি 30 সেকেন্ড সময় নিচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছ? দেখো তো সবাই। জি স্যার, এখন শোনা যাচ্ছে, মাঝখানে একটু এখন শোনা যাচ্ছে, ওকে দ্যাটস গুড। এখানে দেখো যেখানে যখন আমাকে বললো sin to the power 5x কে ইন্ডিকেট করো বাই ইউজিং রিডাকশন ফর্মুলা, তখন তোমাকে তাহলে ফর্মুলাটা মানে এখানে স্টেট করতে হচ্ছে, লিখে দিতে হচ্ছে। আর যদি মনে করো যে তোমার বলা হলো যে ফাইন্ড আউট রিডাকশন ফর্মুলা অফ sin to the power nx dx, ওকে, এন্ড হেন্স ইন্ডিকেট দিস থিং। এই যে যখন যদি বলা হয় হেন্স ইন্ডিকেট দিস থিং, তখন কিন্তু আর সাইডে ফর্মুলা লেখার কোনো প্রয়োজন তোমার নাই। কারণ কি, তুমি তো এই ফর্মুলা ডেরিভেশনটা আগেই দেখায় আসছো। ওকে, ফর্মুলাটা তৈরি করা আছে তোমার এই প্রথম পার্টে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার একটা ফ্রিডম তুমি পেয়ে গেলা যে তোমার কিছুই করার প্রয়োজন এখানে নাই। আর যদি আমাদেরকে এটা শুধু সাইন টু দি পাওয়ার মানে 5 অথবা cos টু দি পাওয়ার 7 এরকম যদি দিয়ে দেওয়া হয়, তখন আমাদেরকে রিডাকশন ফর্মুলা রাইটে মানে রাইট সাইডে আমাদের প্রথমে লিখে রাখতে হবে যে উই নো দ্য রিডাকশন ফর্মুলা sin nx is this. সো নাও একবারই লিখবো, বারবার লিখবো না কিন্তু, কারণ রিডাকশন তো আমার বারবার ইউজ করতে প্রয়োজন হবে, কারণ আমাদের রিডিউস হবে মানে দুইটা করে পাওয়ার। সো আমি একবার লিখবো, লিখার পরে আস্তে আস্তে এটা রিডিউস করতে থাকবো। সো এখানে সেই কাজটা আমাদেরকে এখানে মানে করতে হবে এইভাবে আর কি। আবার কেউ যদি মনে করে যে রিডাকশন আমার তো কোনো ফর্মুলা ওখানে বলে নাই, কারণ এই যে sin to the 5x এটা কিন্তু মানে রিডাকশন না করেও, মনে করো যে রিডাকশন ফর্মুলা ইউজ না করেও সামটা কিন্তু করা যায়। কিভাবে করা যায় একজন একটু আইডিয়া দাও তো, sin to the 5 কে রিডাকশনে না যে কি করে করা যায় একটু বলো তো একজন। sin 4x ইনটু sin x dx স্যার, তারপর হচ্ছে ওই সাইনটা sin x কে স্যার মানে ওটাকে স্যার cos বানাবো স্যার, cos বানায় তারপরে cos x ইকুয়াল টু একটা ধরে নেব।
রাইট, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। এখানে তুমি ঠিক বলছো যে তোমাদের ফ্রেন্ড মানে কি বলতে যে আমাদের যখন অড পাওয়ার থাকে, অড পাওয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে মানে বাইনোমিয়াল এক্সপানশন এন্ড সাবস্টিটিউশন দুইটা অ্যাপ্লাই করে এটা কিন্তু ইজিলি করে ফেলতে পারি। সো তখন কিন্তু আমাদের এখানে এই যে মানে রিডাকশন না করেও যদি কেউ করে সমস্যা কিন্তু নাই, কারণ এখানে বলছে কি ইন্ডিকেট দিস থিং, কোনো মেথড তো বলে নাই। কিন্তু যদি এখানে বলা হতো যে ইন্ডিকেট দিস থিং বাই ইউজিং রিডাকশন ফর্মুলা, তখন তোমাকে কিন্তু ওই ফর্মুলার রেফারেন্সটা ওখানে লেখার প্রয়োজন হতো। ওকে, সো আমরা যেখানে ফর্মুলা ইউজ করবো সেখানে রেফারেন্স লিখবো, যদি আমরা ফর্মুলা ইউজ না করি তাহলে তো রেফারেন্স আমরা লিখবো না। ওকে, আচ্ছা এবার আমরা একটু আসি, তোমাদেরকে আর একটু কাজ করতে বলছিলাম। কেউ কি তোমরা মানে এই হাইপারবোলিক ফাংশনের মানে রিডাকশনটা করছিলে নাকি কেউ? স্যার ওটা কেমনে করে স্যার? ওটা পারিনি স্যার। স্যার করছিলাম। করছিলাম না? হাইপারবোলিক কয়টা করছিলা তুমি বলো তো? স্যার 6টায় করতে বলছিলেন, 6টায় করছিলাম। গুড, এক্সেলেন্ট। দেখছো মেয়েটা কত ভালো। তোমার নাম কি বলো তো একটু? তোমার নাম তো জানা হলো না। স্যার রাজিয়া সুলতানা এনি। এই যে রাজিয়া সুলতানা, এই যে রাজিয়া সুলতান এটা করছে। এই রাজিয়া সুলতানের দায়িত্ব হচ্ছে এইটা, মানে তুমি আজকে এই ক্লাসের পরে তুমি এটারে মানে তোমার ছবি তুলবা, তুলে তোমাদের এই যে তোমার ফিজিক্সের যে ফার্স্ট ইয়ারের ফেসবুক গ্রুপ যেটা আমরা খুলছি সেখানে একটু আপলোড দিবা আর কি, বুঝতে পারছো? সো দ্যাট তোমার অন্য ফ্রেন্ডরা যেন এটা দেখে ফেলতে পারে, বুঝতে পারছো? স্যার তার আগে আপনি একটু চেক করে নিলে ভালো হতো, অ্যাকচুয়ালি আনসারটা মিলাতে পারিনি তো কোথাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আপলোড করে দাও, তারপরে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে মানে এই আমিও দেখবো অ্যাজ ওয়েল তোমার ফ্রেন্ডরাও দেখবে। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এই যে রাজিয়া সুলতানা যেখানে যেখানে ভুল করছে সেখানে তোমরা ওখানে নিচে কমেন্ট লিখবা যে এই জায়গাটায় ভুল, এই যে হয় নাই আর কি। তবে ক্রিটিক্যালি ক্রিটিসাইজ করবে না, জাস্ট শুধু সফটলি মানে বলবা যে প্রবাবলি দেয়ার ইজ এ মিস্টেক অর দেয়ার ইজ এ ক্যালকুলেশন মিস্টেক, ইট শুড বি লাইক দিস। এইভাবে কমেন্টটা করবা। যারা যদি কেউ ক্রিটিসাইজ করতে চাও, ক্রিটিসাইজ করার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবা যে মানে এই অনেক কোনো মানুষ যখন ক্রিটিসাইজ করবা তখন ক্রিটিসিজমটা হইতে হবে কিন্তু পজিটিভ ক্রিটিসিজম, কখনোই কাউকে নেগেটিভ ক্রিটিসিজম করা যাবে না, সে ইনক্লুডিং ইয়োর প্যারেন্টস, ইনক্লুডিং ইয়োর অনেক ব্রাদার সিস্টার। সো আমরা অনেক সময় কি করি যে যার ভালো না লাগে তার সব মানে মানে এমন ভাবে ক্রিটিসাইজ করি তার জীবন হেল হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না, যেটাকে আমরা মানে বলে থাকি বুলিং করা, টিজিং করা। তো এই মানে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো কিন্তু অনেক অহরহ হয়ে থাকে। তো আমার স্টুডেন্ট তোমরা যারা, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমাদেরকে আমাদের লোক চিনবে আমাদের বিহেভিয়ারের মাধ্যমে। হ্যাঁ, আমরা মানে কোনো সময়ই কাউকে হার্ট করে কথা বলবো না বা কাউকে ইরিটেট করে কাজ করব না। সো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি এবার চলে আসি। আচ্ছা, আমরা গতদিন এই যে IMN দেখতেছিলাম, এই IMN এর সাথে এখানে একটু যেমন তোমরা এটা হয়তো খেয়াল করে দেখছো অনেকেই যে x বার n e বার x যদি থাকে, দিস ইজ ভেরি অর্ডিনারি। সো এখানে আমরা মানে প্রথমে মানে ইন্ডিকেশন বাই পার্টস করতে যে আমরা বলতেছি যে যেহেতু x এর পাওয়ার মানে ডিফারেন্সিয়েট করলে রিডিউস হয়, তাহলে আমরা এখানে এটাকে v মানে u তে নিয়ে চলে যাব আর e বার x টাকে আমরা v ফর্মে নিয়ে যাব। যদিও এই ইন্ডিকেশন করলে পারে যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন ইন্ডিকেশন, এটা পাওয়ার ইনক্রিজও করবে না ডিক্রিজও করবে না। তাহলে আমাদের এখানে যেটা আমরা বলতেছি যে এখানে মানে এটা ইউ ভি যে কোনো জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা আমাদের এখানে নাই। তো আমরা এখান থেকে ইন্ডিকেশন বাই পার্টস করতে চাই। এখানে প্রথমে ইউ ধরলাম x টু পাওয়ার n, ভি ধরলাম e টু পাওয়ার x, পরে দেখো আমরা এই যে ইন্ডিকেশন বাই পার্টস প্রথমবার করে ফেললাম। করে ফেলার পরে প্রথমবারে আমরা সাকসেস। কি সাকসেস হলাম যে পাওয়ার কিন্তু একটা রিডিউস হয়ে গেছে, রিডিউস হয়ে যে আবার অ্যাজ ইট ইজ থেকে গেছে। তাহলে আমরা বললাম তাহলে এখানে থাকার পরে এখান থেকে আমরা বলতেছি এই যে n বাই a i n মাইনাস 1, তাহলে এইটাই ডাইরেক্ট ফর্মুলা হিসেবে বলে দিতে পারতেছি। সো ইটস ভেরি অর্ডিনারি কনসেপ্ট আর কি। সিমিলারলি এখানে যদি এই সামটা একটু খেয়াল করে দেখো, এখানে x টু পাওয়ার m ln x টু পাওয়ার n, তার মানে এখানে আমাদের রিডাকশনটা আমরা বলছি এখানে m টাকে আমরা মানে রিডাক্স করতে চাচ্ছি না, আমরা n টাকে রিডাকশনে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে m টাকে যদি রিডাকশনে নিয়ে আসি তাহলে আমরা সেখান থেকে আমরা বলতেছি যে এখানে এই ln কে যেহেতু আমরা ইন্ডিকেট করতে পারি না, তাহলে ln কে আমরা ডিফারেন্সিয়েশনে নিয়ে যাওয়া ছাড়া কোনো অল্টারনেটিভ চয়েস কিন্তু আমার হাতে নাই। তাহলে আমরা লনটাকে ডিফারেন্সিয়েশন নিয়ে চলে আসলাম। নিয়ে যাওয়ার পর আমরা বলতেছি এখানে পাওয়ারকে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার রিডিউস হলো, পাওয়ার একটা মানে সামনে চলে আসলো, যার পর আমাদের এই টাইপের কিছু একটা থেকে গেল। তাহলে আমরা এখান থেকে ইজিলি দেখতে পারতেছি x টু দি পাওয়ার m ln x টু দি পাওয়ার n মাইনাস 1।
তার মানে আস্তে 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 আমাদেরকে এটাকে রিডিউস করার পরে একটা সময় যে দেখা যাবে যে ln x টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, তখন আমরা এখান থেকে শুধুমাত্র x টু দি পাওয়ার m পেয়ে যাবো, এটা তাকে ইন্ডিকেট করে বের হয়ে আসতে পারবো আর কি। এখানে আরেকটা সাম একটু খেয়াল করে দেখো যে এইটা যদি আমাদের থাকে, এইটার ক্ষেত্রে আমরা কি করতেছি যে এই যে এইটা খুব কমন একটা সাম, প্রায় আমরা দেখি যে x স্কয়ার প্লাস a স্কয়ার হোল টু দি পাওয়ার n 1 বাই এটা যদি থাকে, তাহলে সেটার ইন্ডিকেশন আমরা কিভাবে করতেছি। তো সেখানে যে আমরা এখানে বলতেছি যেখানে আমাদের খেয়াল করে দেখো এটাকে আমরা u আর v ধরতে, যে আমরা বলতেছি u ধরতেছি গিভেন ফাংশনটাকে, দ্যাট ইজ 1 বাই x স্কয়ার প্লাস a স্কয়ার টু দি পাওয়ার n, এটাকে আমরা মানে ধরে নিচ্ছি u, আর 1টাকে আমরা ধরে নিচ্ছি v। তাহলে এইটা যদি আমরা ধরে নিই, তাহলে দেখো এই যে u ইন্ডিকেশন অফ v, ডিফারেন্সিয়েশন অফ u ইন্ডিকেশন অফ v করে নিয়ে আমরা দেখো যে এখানে মানে 1 কে ইন্ডিকেট করলে পরে আমরা পেয়ে যাচ্ছি x। সো এখান থেকে আমরা ইজিলি মানে এইটা এই ফরম্যাটে চলে আসলো। এখন আমরা এখানে দেখছি 2x স্কয়ার আছে, এই 2টাকে আমরা বের করে দিলাম, তারপর অনলি x স্কয়ার থাকে এখানে। এই যে অনলি x স্কয়ার এখানে থাকে, সেই x স্কয়ারটাকে আমরা কি করতেছি এটা খেয়াল করে দেখো যে এখানে একটু রিঅর্গানাইজ আমরা করতেছি। রিঅর্গানাইজ করতে যে দেখো এখানে কি করা হলো, এখানে আমাদের এই পর্যন্ত আমরা বুঝলাম যে এখানে জাস্ট ডিফারেন্সিয়েট করলে পরে আমাদের এরকম কিছু একটা এখানে আসলো। আসার পরে খেয়াল করে দেখো যেখান থেকে আমরা এই x স্কয়ার যে উপরে থেকে গেল, x স্কয়ারটাকে লিখলাম আমরা x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার। কেন বললাম? কারণ আমরা বলতেছি যে নিচে যে একটা পাওয়ার ইনক্রিজ করে গেছে, সেই ইনক্রিজ পাওয়ারটার সাথে এটাকে এখন আমি রিজলভ করতে চাই, সিম্পলিফাই করে ফেলতে চাই। তাহলে এখন আমরা বলতেছি এইটা ডিভাইড বাই দিস থিং করলে পরে আমার এটা আসলো, আর a স্কয়ার বাই দিস থিং এটা এখানে থেকে গেল। এখন তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে আমরা যেখানে শুরু করছিলাম তার থেকে পাওয়ার কিন্তু একটা বেড়ে গেছে এখন। তাহলে আমরা যদি আগেরটাকে in বলে থাকি, তাহলে এটাকে আমাদের in+1 বলতে হচ্ছে। আর এই যে in+1 বলতে হচ্ছে, এটা কিন্তু আমাদের যে একটা ডেন্সার ক্রিয়েট করে ফেললো। কারণ আমরা মানে শুরু করছিলাম in থেকে, চলে গেলাম in+1। আমার রিডাকশন ফর্মুলার বেসিক কনসেপ্ট হচ্ছে রিডিউস করবে, রিডিউস না করে গেল ইনক্রিজ। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে এই যে ইনক্রিজ করলো, তখন আমরা বলতেছি আচ্ছা এটাকে যদি আমরা একটুখানি রিভার্স করে নিই, রিভার্স করলে তাহলে কি হলো, এইটারে আমি এখন এই যে in+1টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, নিয়ে বাকিটাকে সব রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসলাম। আসলে পরে আমাদের এটা সিম্পলিফাই করলে এই টাইপের কিছু একটা জিনিস এখানে চলে আসলো। আসার পরে দেখো খেয়াল করে আমরা এখন বলতেছি এখানে এখানে যে আমরা এখন আইডেন্টিটি অনুযায়ী আমরা n এর জায়গায় n+n-1 পুট করতেছি, কারণ লেফট হ্যান্ড সাইডে আমাদের in+1 আছে, সেটাকে আমরা চাচ্ছি in করতে। তাহলে যত জায়গায় এই এক্সপ্রেশনের যত জায়গায় আমাদের n আছে, সব জায়গায় আমি n এর জায়গায় n-1 পুট করে দিচ্ছি। তাহলে n এর জায়গায় যদি n-1 পুট করি, তাহলে এখানে দেখো এই n এর জায়গায় হয়ে গেল n-1, এখানে n+1 এর জায়গায় এটা হয়ে গেল n, এখানে n ছিল এটা হয়ে গেল n-1, এখানে 2n-1 ছিল, এটাকে যদি আমি n-1 দ্বারা রিপ্লেস করি, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে 2n-3, আর in-টা in-1 হয়ে গেল। তাহলে তখন আমরা এখানে বলতে পারলাম যে দিস ইজ নাথিং বাট in ইকুয়ালস টু আমাদের এই টাইপের কিছু একটা, যেখানে যে আমরা দেখলাম যে এখানে পাওয়ার একটা রিডিউস হয়ে গেছে, দ্যাট ইজ মাই রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা। ওকে, তাহলে সেই কনসেপ্টটা আমাদের এখানে এটা মনে রাখার প্রয়োজন হবে যে এখানে কিভাবে আমরা রিঅর্গানাইজ করে আমরা পাওয়ারটাকে ইনক্রিজ করলাম, আবার ইনক্রিজ পাওয়ার থেকে ডিক্রিজ করলাম, সিমেট্রি ইউজ করে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে মনে রাখার প্রয়োজন হবে। এবং এই কনসেপ্টটা যদি আমাদের জানা না থাকে, তাহলে দেখবা যে এই ধরনের যে সামগুলো, এই সামগুলো কিন্তু আর করতে পারা যাবে না। যেমন এখানে এই রিডাকশন কনসেপ্ট ইউজ করে এই যে x² + 1 হোল টু দি পাওয়ার 4 যদি 1/x² + 1 হতো, এটাকে কিন্তু তোমরা খুব ইজিলি ইন্ডিকেট করে ফেলতে পারতা। কিভাবে করতে বলো তো? 1 যে ইভেনে যে পাওয়ার 4 না হতো, তাহলে কি করতে বলো তো? মনে করে পাওয়ার 4 নাই, স্যার সিমেট্রি ইউজ করার ব্যাপারে কি বললেন? আমি শুনতে পারিনি। সিমেট্রিটা বলতেছি আবার, এইটার ক্ষেত্রে যদি পাওয়ার এখানে না থাকে, তাহলে কি করতে বলো তো? মনে করো যে একটা ইন্ডিকেশন দিছে 1/x² + 1, এটা কি ইন্ডিকেট করতে পারি? tan inverse x, tan inverse
ভেরি গুড। এখানে আমরা জানি যে এটা হচ্ছে আমাদের tan ইনভার্স x। তাহলে আমরা এখানে আমাদের এটা নোন ফর্মুলা। এখন এখানে যখনই এটা মানে এইখানে 4 না দিয়ে এখানে 3 দেওয়া হচ্ছে, এখানে 5 দেওয়া হচ্ছে, এখানে 8 দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমাদের গ্যাঞ্জাম ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে সেই গ্যাঞ্জাম থেকে বের হয়ে আসা, কারণ তখন আমরা আর কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা এখানে বের করতে ইউজ করতে পারতেছি না। তো তখন স্ট্যান্ডার্ড ফর্মুলা না ইউজ করতে পারে, তখন আমরা বলছি এই যে রিডাকশনের কনসেপ্টটা অ্যাপ্লাই করে এটা আমরা মানে ইউজ করব। তো এখানে আমরা বলছি তোমরা মানে যে সিমেট্রির কথা আমি যেটা বললাম, সিমেট্রির কথা বলি নাই, এটা আমরা বললাম যে পাওয়ার রিডাকশনের কথা বললাম আর কি। যে এখানে আমাদের মানে n+1 ছিল, সেই n+1টাকে আমরা চাচ্ছি n তৈরি করতে। তাহলে n+1টাকে n তৈরি করতে গেলে কি করি আমরা, n কে n-1 দিয়ে রিপ্লেস করি। তো এখানে এই ইকুয়েশনের এফ বি হোয়ার n এর জায়গায় আমরা n-1 রিপ্লেস করে দিলাম। তো n এর জায়গায় n-1 রিপ্লেস করলে পরে আমরা দেখো যেখান থেকে এই ইকুয়েশন থেকে এই টাইপের কিছু একটা এখানে পেয়ে গেলাম। ওকে, এন্ড সেখানে লাস্টলি এই যে আমাদের এখানে আইএনটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সব কিছু দিয়ে আমরা ডিভাইড করে দিলাম। ডিভাইড করলে আমাদের যে আইডেন্টিটি হলো সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আইডেন্টিটি। ওকে, এখান থেকে আমরা আজকে তো চ্যাপ্টার 16 এ যাইতে চাই। নরমালি মানে ডেফিনেট ইন্টিগ্রালে আমাদের সবারই আসলে সবকিছু জানা আছে। ডেফিনেট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমাদের বেসিক কনসেপ্ট যেটা ছিল যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ডেফিনেট ইন্টিগ্রাল যেটা আমরা বলে থাকি, সেখানে আমাদের বলছি যে এফএক্স ফাংশনকে যদি আমাদের ইন্টিগ্রেট করতে বলা হয় তাহলে আমরা কি করি, আমরা বলতেছি এফএক্স ফাংশন ইন্টিগ্রেট করলে পরে এফ অফ বি মাইনাস এফ অফ এ হবে। দ্যাট ইজ এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করলে মানে ক্যাপিটাল এফএক্স হবে। সেই ক্যাপিটাল এফএক্স কে আমরা বলতেছি যে এখানে খেয়াল করে দেখো যে আমাদের নরমালি যে কনসেপ্টটা আমরা সবসময় বলে থাকি যে যে কোনো এই এ টু বি কোনো একটা ফাংশনকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এখানে যা ইন্টিগ্রেট করে যা হবে সেটা আমরা বলছি এই যে প্রথমে আমরা লোয়ার আপার লিমিট পুট করব, মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিট পুট করব। দ্যাট ওয়াজ আওয়ার বেসিক কনসেপ্ট। সেই কনসেপ্ট অনুযায়ী মনে করো যে আমাদের এফএক্স ফাংশনকে স্মল এফএক্স ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে হচ্ছে ক্যাপিটাল এফএক্স হইছে, সেখানে আমরা আপার লিমিট পুট করলে আমরা এফ অফ বি পাচ্ছি, লোয়ার লিমিট পুট করলে আমরা এফ অফ এ স্মল এ পাচ্ছি। সো এটা ছিল ডেফিনেট ইন্টিগ্রালের বেসিক কনসেপ্টটা, যেটা আমরা এর আগে মানে ইন্টারমিডিয়েটে মানে এটা শিখে আসছি। এবং এখানে এটাকে বলা হয়ে থাকে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। এবং এই ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসের এর প্রুফটা এখানে আসলে দেওয়া আছে। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমাদের প্রুফটা এটা জাস্ট অর্ডিনারি একটা প্রুফ, মানে এই প্রুফটা তোমরা একটু দেখে নিও, না পারলে আমরা বলবো, আমি বোঝাই দিব আর কি। আমরা আজকে আমরা এখানে আসলে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে ডেফিনেট ইন্টিগ্রালের বিভিন্ন প্রপার্টি গুলো ইউজ করে কিভাবে ইন্ডিকেশনে মানে ইন্ডিকেশন করা হয় সেই জিনিসগুলো আমরা একটু এখানে গোত্র করতে চাচ্ছি। এবং এখানে এই ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টি গুলো প্রুফ সহ, প্রুফগুলো খুবই 2 লাইন 3 লাইনের প্রুফ, এটা প্রুফগুলো আহামরি কোনো প্রুফ না মানে, বাট এই প্রুফগুলো আমাদেরকে এখন আবার শিখতে হবে। যে আমরা এইচএসসি তে যখন মানে প্রপার্টিগুলো ইউজ করতাম, প্রপার্টি ইউজ করছি আমরা খুব কম, 3-4টা প্রপার্টি ইউজ করে আমাদের সামগুলো হয়ে গেছে। বাট এখানে আমরা দেখবো যে প্রায় 10টা প্রপার্টি আমাদের ইউজ করার প্রয়োজন হবে। এই 10 প্রপার্টি যে আমরা ইউজ করব, এই প্রপার্টি প্রত্যেকটাই আমাদেরকে জানতে হবে যে কিভাবে প্রুফ মানে প্রপার্টিগুলো প্রুফ করা যায়, কি করে ইউজ করা যায় আর কি করে প্রুফ করা যায়, দুটোই আমাদেরকে শিখতে হবে আর কি। যেমন এখানে তোমরা জানো যে এখানে প্রথম যে প্রুফটা দেওয়া হলো যে এ টু বি এফ এক্স ডিএক্স কে বলা হচ্ছে বি টু এ এফ এক্স ডিএক্স হবে উইথ নেগেটিভ সাইন। এটা আমরা মানে এইচএসসি তে মানে সবসময় এটা ইউজ করে আসতেছি যে যদি আমরা লিমিটটাকে ইন্টারচেঞ্জ করে দিই তাহলে একটা নেগেটিভ সাইন চলে আসবে, বলছি না নাকি? এটা তো সবাই আমরা ইউজ করি নাকি, যে কোনো ইন্টিগ্রাল ভ্যালুর মানে আমরা যদি সে আমাদের এখানে যদি কোনো সময় বলা হয় যে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 5 সে x স্কয়ার dx, এটা যদি ইন্টিগ্রেট করতে বলা হয় তাহলে ইন্টিগ্রেট করতে যে আমরা বলতেছি এর ইন্টিগ্রেশন মানে কে যদি ইন্টিগ্রেশন না করে আমরা কেউ যদি এটা লিখতে চাই এইভাবে, সে মনে করো যে এটাকে আমরা এটা লিখতে চাচ্ছি দিস ইজ নাথিং বাট মাইনাস অফ এই যে 5 to 1 x স্কয়ার dx, এটা কিন্তু আমরা ইজিলি লিখতে পারি। কারণ এটার ভ্যালুটা যা হবে এটা ইন্টিগ্রেট করে যা হবে এটা ইন্টিগ্রেট করেও তাই হবে, কারণ লিমিট ইন্টারচেঞ্জ করলে পারে তার নেগেটিভ সাইনটা চলে আসবে আর কি। ওকে,
নাথিং এলস। সো এখানে তোমরা অনেক সময় দেখবা যে হয়তো দেওয়া আছে যে মানে 3 2 দেওয়া আছে, দিয়ে বলা হলো এখানে x স্কয়ার dx, কোন একটা জায়গায় ইন্ডিকেট করে। নরমালি এরকম থাকার কথা না, বাট তোমাকে তোমার মাথায় বুদ্ধি কতটুকু আছে সেটা ভেরিফাই করার জন্য এটা লিখতে চাই, মানে লিখতে বলছে যে মানে রাইট ডাউন দিস ইন্টিগ্রাল ইন ডিফারেন্ট অর্ডার ইন অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার। কারণ এই অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার বলতে আমরা মিন করছি লোয়ার লিমিট নিচে থাকবে, আপার লিমিট উপরে থাকবে, কিন্তু এখানে হয়ে গেছে মানে উল্টাটা। তাহলে আমরা বলতেছি দিস ইজ নাথিং বাট মাইনাস অফ এই যে 2 to 3 x স্কয়ার dx, এটা ডাইরেক্টলি বলে দিতে পারি। আর এখানে প্রুফটা দেখো, খেয়াল করে, প্রুফটা খুবই অর্ডিনারি একটা প্রুফ, যে এখানে আমরা এখানে বললাম যে এখানে এই এফএক্স ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে আমাদের ক্যাপিটাল এফএক্স হবে, এটার লিমিট দিলে পরে আমাদের এইটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম থেকে আসলো। এখন আমরা বলতেছি যদি এটা নেগেটিভ নিয়ে আমরা করি, তো নেগেটিভ নিয়ে করলে পরে এই মাইনাস, ও সামনে মাইনাস থাকার কারণে এটা রিভার্স হয়ে গেল, দ্যাট ইজ এফ অফ বি মাইনাস এফ অফ এ হলো। এখন এখানে এই মানে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2টা খেয়াল করে দেখো যে বোথ অফ দিস থিং আর সেম, তার মানে উই ক্যান সে যে এখানে লিমিট মানে রিভার্স করার কারণে নেগেটিভ যখন আসছে, তাহলে এইটার সাথে এটা কোনো ডিফারেন্স আমাদের মেক করতেছে না। ওকে, সিমিলারলি এখানে খেয়াল করে দেখো, এখানে বলা হলো যে আমাদের কোন একটা ফাংশনের আমরা যদি ভেরিয়েবলটাকে চেঞ্জ করি তাহলে তার ইন্টিগ্রাল ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। মনে করো আমার দেওয়া ছিল এফএক্স লিমিটটা অ্যাজ ইট ইজ এ বি আছে, দিয়ে এখানে আমাদের বলা হয়েছে যে এটাকে আমরা লিখছি মানে এফ অফ জেড ডি জেড। তো এটা তো আমরা সব সময় লিখতে পারি, এটা মানে কোনো সমস্যা আমাদের এখানে না, কারণ আমরা বলতেছি এখানে যদি ওই যে মানে খেয়াল করে দেখো, এটা প্রুফটা খুব অর্ডিনারি একটা প্রুফ, যে আমরা বলতেছি এখানে এক্স এর জায়গায় যদি আমরা জেড ধরে নিই, যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা যখন মানে লিমিট চেঞ্জ করি তখন আমরা কি বলি, আমরা বলছি যে এখানে যদি সাবস্টিটিউশনে যাই তাহলে আমরা বললাম যে এখানে x ইকুয়ালস টু, আমি মানে বললাম যে x ইকুয়ালস টু z নিব। তাহলে x ইকুয়ালস টু z নেওয়ার সাথে সাথে আমার এখন দুইটা জিনিসে চেঞ্জ করতে হবে, সরি তিনটা জিনিসে চেঞ্জ করতে হয়। যখন আমরা কোনো ডেফিনিট ইন্টিগ্রালে সাবস্টিটিউশন ইউজ করি তখন আমার তিনটা জিনিসের চেঞ্জের কথা মনে রাখতে হয়। একটা হচ্ছে চেঞ্জ অফ ফাংশন, একটা হচ্ছে চেঞ্জ অফ লিমিট, আর একটা হচ্ছে চেঞ্জ অফ অপারেটর। যে এই তিনটা জিনিস চেঞ্জ করে তারপর আমাকে ইন্টিগ্রেশনটা করতে হয়। এখন আমরা যখন বলি যে এখানে মানে x ইকুয়াল টু z, তাহলে আমার এখানে ছিল f অফ x, তাহলে এই f অফ x হয়ে যাচ্ছে নাথিং বাট f অফ z, মানে x এর জায়গায় আমি z পুট করে দিচ্ছি, তাহলে ফাংশনটা চেঞ্জ হয়ে গেল। আবার লিমিটের ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা টেবিল তৈরি করি, বলছি এখানে আমাদের x, এখানে ছিল আমাদের z নিউ ভেরিয়েবল, আমাদের লোয়ার লিমিট ছিল a, আপার লিমিট ছিল আমাদের b। তাহলে আমরা বললাম যে এখানে x যখন a, তাহলে x ইকুয়াল টু যেহেতু z, তাহলে এখানে এটাও a থেকে যাচ্ছে, এখানে b যখন ছিল তখন এটা b থেকে যাচ্ছে, তাহলে লিমিটে কিন্তু কোনো চেঞ্জ আমাদের এখানে হলো না। তার মানে আসলে এই মানে আমাদের সাবস্টিটিউশনের কারণে যখন একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে চেঞ্জ করতেছি তাহলে এর কোনো চেঞ্জ আমাদের আসলে হচ্ছে না। সো দ্যাট ইজ এখানে ইজিলি আমরা যে কোনো সময় ভেরিয়েবলটাকে চেঞ্জ করে লিখতে পারি, কোনো সমস্যা কিন্তু নাই। মনে করো যে এখানে যদি আমি আরেকটা এক্সাম্পল দিয়ে লিখতে চাই, সে আমার একটা এক্স স্কোয়ার প্লাস 2x, এটারে ইন্ডিকেট করতে বলছে dx, এটা দেওয়া আছে 1 থেকে 2। আর কেউ যদি বলে যে না আমি এটা x দিয়ে লিখতে আমার ভালো লাগতেছে না, আমি এটা চাই এটারে এই p স্কয়ার প্লাস 2p bp হিসেবে লিখবো। কেউ চিন্তা করলো যে আমি x জিনিসটা আমার ভালো লাগে না, আমি p দিয়ে লিখবো, তাহলে এই ইন্টিগ্রাল এবং এই ইন্টিগ্রালের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই, কারণ সে শুধুমাত্র এই মানে ভেরিয়েবলটা চেঞ্জ করছে, এবং এই ভেরিয়েবলটা চেঞ্জ করার সাথে সাথে তার অপারেটরও চেঞ্জ হয়ে গেছে, লিমিটও তার চেঞ্জ হয়ে গেছে এই লিমিটের করেসপন্ডিং, যদিও লিমিটটা অ্যাজ ইট ইজ আছে, কারণ মানে তার ভেরিয়েবলটা চেঞ্জ হচ্ছে লিনিয়ার ভেরিয়েবল, সেই জন্য কোনো চেঞ্জ আসে নাই। কিন্তু যদি এমন হতো, মনে করো যে কোনো জায়গায় মানে লিমিট চেঞ্জ করলে x ইকুয়ালস টু 2p মাইনাস 1, তাহলে কিন্তু আর লিমিটটা অ্যাজ ইট ইজ থাকতো না, তখন কিন্তু লিমিটও চেঞ্জ হতো, ফাংশনও চেঞ্জ হতো, অপারেটরও চেঞ্জ হয়ে যেত। তো সেই জিনিসগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি চেঞ্জ কিন্তু আমাদেরকে করতে হবে। ওকে, আচ্ছা এখানে যেমন একটা সাম খেয়াল করে দেখো, যেমন এখানে আমাদের প্রথমে যে সামটা করলো যে এখানে 1 প্লাস cos x ছিল, 1 প্লাস cos x আমরা লিখতে পারি 2 cos স্কয়ার x বাই 2, করার পরে এখানে আমাদের লিমিট মানে sec স্কয়ার x আসলো, লিমিট 0 টু পাই বাই 2 থেকে গেল, আমরা এখানে sec স্কয়ার x ইন্টিগ্রেট করলে আমরা বলছি যে tan x বাই 2 হবে।
সো আমরা এখানে লিমিট পুট করে দিই, এমনি অর্ডিনারি ওয়েতে আমরা এটা পেয়ে গেলাম, এখানে কোনো এক্সট্রা এফোর্ট আমাদের দেওয়ার প্রয়োজন হয় নাই। এখানে দেখো স্যার ইন্টিগ্রেশনে যে ডিএক্স থাকে ওইটাই কি অপারেটর? ডিএক্স যেটা থাকে সেটা হচ্ছে অপারেটর, যে কোন ভেরিয়েবলের রেসপেক্টে তুমি ইন্ডিকেট করতে চাচ্ছ সেটা দ্যাট ইজ ইওর অপারেটর। ওকে, যে এখানে যখন আমি কোনো একটা ইন্ডিকেশন লিখতেছি, এইটা বলতেছি আমরা লিমিট, এই যে এ টু বি এইগুলো হচ্ছে আমাদের লিমিট, এফএক্স যেটা সেটা হচ্ছে আমাদের ফাংশন, ডিএক্স যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে অপারেটর। এই ডিএক্স দিয়ে আমরা বুঝতে পারি যে কার রেসপেক্টে ইন্ডিকেট করতে বলা হচ্ছে। ওকে, সো এখানে এই সে এমন কিন্তু অনেক সময় তোমাদের আসতে পারে যে বলা হলো কোন একটা ইন্ডিকেশন এরকম দেওয়া আছে, সে ইন্ডিকেশন অফ সে এক্স স্কোয়ার প্লাস মানে এ পি ইন্টু ডিপি 1 to 5, আর এটা যদি ইন্ডিকেট করতে বলা হয় তাহলে তোমার বুঝতে হবে এখানে আমার রানিং ভেরিয়েবল কোনটা, কার রেসপেক্টে আমাকে ইন্ডিকেট করতে বলা হয়েছে। এখানে আমি দেখতেছি এক্স ও আননোন, এ ও আননোন, পি ও আননোন, তার মানে আমরা কিন্তু কনফিউজ হইতেই পারি যেখানে তিনটা ভেরিয়েবল আছে, আসলে কিন্তু ভেরিয়েবল তিনটা নাই। ভেরিয়েবল কয়টা আছে? একটা। কোনটা? পি। তাহলে পি হচ্ছে আমার শুধুমাত্র ভেরিয়েবল, তাহলে আমাকে এখানে ইন্ডিকেট করার সময় আমরা বলতেছি তাহলে এখানে এখানে কি হবে, এই যে পি ইন্টু এক্স স্কোয়ার প্লাস পি পি স্কোয়ার বাই 2 ইন্টু এ এর লিমিট হয়ে গেল আমাদের এখানে এই যে 5 আর 1। ওকে, তাহলে আমরা এখন এখানে এই যে ভ্যালু যখন পুট করবো তখন কিন্তু শুধুমাত্র পি এর ভ্যালু পুট করতে পারতেছি, পি এর ভ্যালু একবার 5 পুট করবো, মাইনাস দিয়ে একবার 1 পুট করবো, এছাড়া এক্স স্কোয়ার এবং এ বোথ অফ দেম উইল বি রিমেন অ্যাজ ইট ইজ। ওকে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই অপারেটর দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এরকম না নর্মালি কিন্তু আমাদেরকে কনফিউজ করার জন্য দেখবে অনেক সময় এরকম সাম দিয়ে ইন্ডিকেট করতে বলা হয়েছে, বলার পরে এখানে ডিপি আছে দেখছি স্টুডেন্টরা, কিন্তু সবার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকে এক্সটাই হচ্ছে আমাদের একমাত্র ভেরিয়েবল, কারণ এক্স দিয়েই সাধারণত আমরা ইন্টারমিডিয়েটে 2 বছর কাটাই ফেলি। তো এই যে এক্স দিয়ে কাটাই ফেলি তখন আমরা দেখি যে এক্স স্কোয়ার থাকলেই সেটাকেই আমরা ভেরিয়েবল হিসেবে এখানে এক্স কিউব বাই 3 এখানে এ পি এক্স লিখে ফেললাম, লেখার পরে যে আমার সামটা কিন্তু ভুল হয়ে গেল, আমার কিন্তু 0 দিয়ে দিল, দেওয়ার পরে আমরা মানে মনে মনে আমরা আনন্দে আছি যে আমি তো 100% মার্ক পাবো, কিন্তু এই রেজাল্টের পরে তুমি দেখলা যে না তুমি 0 পাইছো, তখন কিন্তু মনের দুঃখের শেষ থাকবে না আর কি। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে আর কি। ওকে, আচ্ছা এখানে দেখো যে এখানে এই চ্যাপ্টারে আমরা আসলে খুবই অর্ডিনারি কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করতেছি। এখানে যে সামগুলো সেগুলো মানে তোমরা এইচএসসি লেভেলে যে সাম সেগুলো এখানে আসলে দেওয়া হয়েছে। এখানে যেমন সে কস স্কয়ার যদি ইন্ডিকেট করতে বলা হয় তাহলে তোমরা জানো যে এটা আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করে নিয়ে তারপরে এটাকে ইন্ডিকেট করছে, লিমিট পুট করছে, নাথিং এলস। এখানে তোমার খেয়াল করে দেখো যে স্কয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার স্ট্যান্ডার্ড ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে। সো আমরা শুধুমাত্র স্ট্যান্ডার্ড ফর্মুলা পুট করতেছি, শুধুমাত্র লিমিট ইউজ করা ছাড়া কোনো কাজ কিন্তু আমাদের এখানে নাই। এবং এখানে খেয়াল করে দেখো এখানে এই সামের ক্ষেত্রেও তোমরা বুঝতে পারতেছো এখানে সাম দেখেই বোঝা যায় যে এটারে আমাদের সাবস্টিটিউশন মেথড ইউজ করেই আমরা খুব ইজিলি যেটা sin x ইকুয়াল টু যদি আমরা মানে কোন একটা সাবস্টিটিউট করে নেই, বা এখানে হোল দিস থিং, যেমন আমরা এখানে দুটো জিনিস অবজার্ভ করতেছি, একটা হচ্ছে যে ডাইরেক্ট এটাকে হোল থিংটাকে আমরা মানে পি হিসেবে বা জেড হিসেবে সাবস্টিটিউট করতে পারতাম, আরেকটা হচ্ছে শুধু sin x কে সাবস্টিটিউট করতে পারতাম, মানে করে আমরা এই সামটা করতে পারতাম। মানে ওরা যেটা করছে খেয়াল করে দেখো যে ওরা এখানে দেখতেছে যে এটাকে ইন্ডিকেট করলে পারে সরি এটাকে ডিফারেন্সিয়েট করলে নিউমারেটর পাওয়া যায়, নিউমারেটরটাকে আগে এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিছে, নিয়ে আমরা বলছি তাহলে যদি ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করে নিউমারেটর যদি পাওয়া যায় তাহলে আমাদের ডেফিনিশন অনুযায়ী আমরা বলছি লন অফ মানে ডিনোমিনেটর দ্যাট ইজ আওয়ার মানে ফর্মুলাটা হবে এখানে। ওকে, আচ্ছা স্যার ওখানে আবার একটা ই দেওয়া রয়েছে এখানে ছোট করে, এইখানে ই দেওয়া আছে, এটা প্রিন্টিং মিস্টেক আর কি, বুঝতে পারছো না? প্রিন্টিং মিস্টেক হচ্ছে যে এখানে লন ln যখন দেওয়া হয়, ln মানে হচ্ছে লগ উইথ বেস ই, তখন আর ই লেখার প্রয়োজন নাই। কিন্তু যদি এখানে এখানে এরকম না দিয়ে যদি এখানে এরকম হতো, একটু দেখো যে এই সামটা কিন্তু এরকম ভাবেও লিখতে পারতো বা লেখা হয় অনেক জায়গায়, যে লগটাকে আমরা এই যে এল ও জি লগ
এক্স যখন আমরা লিখি এটা এটা মানে হচ্ছে আমরা শর্টকাটে লিখে থাকি এলজি। এখানে যদি বলি এল ও জি ই এক্স, এটাকে আমরা বলে থাকি এল এন এক্স, বা মানে এল এন এক্স মানে হচ্ছে লগ উইথ বেস ই এক্স। ওকে, আর এখানে কিছু মেনশন করা নাই, তার মানে কি আছে বলতে পারো? এইটা মানে হচ্ছে 10 বেস এক্স। যদি কোনো জায়গায় লগের বেস মেনশন করা না থাকে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে বেস হচ্ছে 10। আবার মনে করো কোনো জায়গায় হয়তো বলে দেওয়া লগ অফ বেস 2x, তাহলে কিন্তু এটাকে আবার লন এলএন লেখা যাবে না, কারণ 2 মানে কিন্তু ই না। সো তাহলে এখানে এই যে যত জায়গায় এটা আছে তখন সব জায়গায় আমাদের এই যে এল ও জি বেস 2 এটা লিখতে হবে আর কি। কিন্তু সাধারণত আমাদের বইগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে এই যে এলএন বা লগ বেস ই দিয়ে আমাদের ইন্টিগ্রেশন সামগুলো বেশি দেওয়া হয়েছে বা ডিফারেন্সিয়েশন সামগুলো দেওয়া হয়েছে। বাট অনেক ক্ষেত্রে তোমরা দেখবা তোমাকে হয়তো ডিফারেন্সিয়েট করতে বলছে যে y ইকুয়ালস টু log 5x, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে। আর log 5x এ ডিফারেন্সিয়েট করতে বললে পারে আমাদের কিন্তু মানে এটাকে এই log 5x এর ডাইরেক্ট কোনো ডিফারেন্সিয়েশন কোনো ফর্মুলা আমাদের জানা নাই, কিন্তু আমাদের জানা আছে ln এর। ln করলে পারে কি হয় 1/5x হয়, কিন্তু এটা কিন্তু অনেকেই লিখে ফেলে কি dy/dx মানে ইকুয়ালস টু 1/5x * 5। তা কিন্তু এটা হবে না, কিন্তু হবে। এটা কি করতে হবে বলতে পারো কেউ? স্যার ওটাকে একটু স্যার লনে একটু কনভার্ট করতে হবে, লনে একটু কনভার্ট করতে হবে, রাইট। তাহলে মানে এটাকে আমরা বলতেছি এটা তো ছিল আমার 10 বেস, তাহলে আমরা এখানে বলতেছি এটাকে আমরা লিখব log 5x ডিভাইড বাই এখানে log 10। দ্যাট ইজ এটাও মানে ই বেস 5x লিখলাম, এটাও ই বেস 5 লিখলাম, বা শর্টকাটে আমরা লিখে থাকি কি ln 5x বাই ln 10। এটা আমরা লিখে নিই প্রথমে, যে এই যে log মানে বেস 10 5x ছিল এটাকে আমরা প্রথমে এই ফর্মে লিখে নিলাম। এরপরে যে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো এই ln 5x কে ডিফারেন্সিয়েট করলে 1/5x * 5 কিন্তু আমাদের হবে। তাহলে আলটিমেটলি আনসারটা যেটা থাকবে যে এখানে নিচেই এই যে ইন্টিগ্রেশন হবে 5 বাই এই যে ln 10 * 5x এরকম কিছু একটা থেকে যাবে। কিন্তু বুঝলাম না স্যার। বুঝলাম না, তাহলে একটু বোঝানোর চেষ্টা করে দেখি। এই যে আমরা বললাম যে এখানে যদি আচ্ছা আর একটু y ইকুয়ালস টু মনে করো যে log 10 বেস 5x কে এটাকে বলছে ডিফারেন্সিয়েট করতে। এর ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করব? তো আমরা বলতেছি যে এটাকে আমরা ডাইরেক্টলি ডিফারেন্সিয়েট করতে পারি না, যদিও এর একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, কিন্তু আমরা সাধারণত ওই ফর্মুলা ইউজ না করে আমরা বলি কি এটাকে লিখতে পারি ln 5x ডিভাইড বাই ln 10। এই কথা কি বুঝতে আমরা না বুঝি নাই বলো? সবাই এটা বুঝছো কিনা বলো? স্যার এটা বুঝি নাই স্যার, এটা কি সূত্র নাকি? এটা একটা সূত্র। এটা সূত্রটা হচ্ছে আসলে এরকম, এর ফর্মুলা হচ্ছে log of e 5x ডিভাইড বাই log of e 10। এটা কি শিখছো তোমরা? এই লগের বেস চেঞ্জ করা শিখছো কিনা? লগের বেস যদি কেউ চেঞ্জ করা না শিখে থাকো তাহলে তারাই আমি রিকোয়েস্ট করবো তাকে প্রথমে লগের বেস শিখছিলাম। শিখছো কিন্তু ভুলে গেছো? ইন্টারে শিখছিলাম কিন্তু স্যার সেটা তো গুণ অবস্থায় ছিল। কোন অবস্থা ছিল? গুণ অবস্থায় ছিল, হ্যাঁ গুণ অবস্থায়। হ্যাঁ গুণ অবস্থায় থাকে, কিন্তু সেটাকে মানে আচ্ছা তোমার গুণ অবস্থায় মানে মনে আসছে তাহলে গুণটা দেখায়নি। মনে করো যে এটাকে এ বি ছিল, এ বিটাকে তোমরা লিখছো log অফ এই যে বি ই ইনটু log অফ ই এ, এরকম এরকম শিখছিলাম নাকি শিখছিলাম বলো তো দেখি? শিখছিলাম এরকম। আচ্ছা এরকম যদি শিখে থাকো তাহলে এইটাকে আবার দেখো এইটা লেখা যায় log অফ ই বি ইনটু 1/log অফ ই এ, এটা লেখা যায়। দেখো লগের ক্ষেত্রে যদি মানে বেস ইন্টারচেঞ্জ করা হয় তাহলে 1/, হয়ে যায়, রেসিপ্রোকাল হয়ে যায়। এটা শিখছিলাম না শিখি নাই? সেটা শিখি নাই কিন্তু এখন থেকে মনে থাকবে। এখন তো মনে থাকলো, আচ্ছা ঠিক আছে মনে রাখো যে লগের ক্ষেত্রে বেস ইন্টারচেঞ্জ করলে পারে 1 রেসিপ্রোকাল হয়ে যায় এটা। ওকে, তো সেই কনসেপ্ট অনুযায়ী আমরা বলতেছি যে এখান থেকে এটা হয়ে গেল, তার মানে এটা দেখো যে log অফ বি log অফ এ হয়ে গেল। ডাইরেক্টলি এটা আমরা লিখে থাকি এটা এই ফর্মুলা যদি কেউ মনে রাখো এই ফর্মুলা যা এইটাও সেই একই জিনিস আর কি, বুঝতে পারছো না? এবং ডাইরেক্টলি আমরা আসলে মানে যখন আমরা বেস শিফট করতে চাই তখন আসলে ফর্মুলাটাকে এইভাবে লিখতে চাই, এই যে এই নিচের ফর্মটা আমরা লিখতে চাই যে log অফ মানে যেই বেজে যাইতে চাই সেই বেজে চলে যেতে চাই আমরা। ওকে,
তোমরা দাগ দিলা কে? মানে দাগ যদি না বুঝে দিয়ে থাকো তাহলে সমস্যা নেই, আর যদি মনে করো যে মানে ফাজলি মারার জন্য দাও তাহলে কিন্তু আমার আবার তখন ধরতে হবে আর কি, বুঝতে পারছো না? কারণ তোমাদেরকে টেস্ট করা কিন্তু আমার জন্য কোনো কঠিন ব্যাপার না। এটা তোমরা যদি মনে করো যে না মানে তোমরা ফাজলিমি করবা তাহলে আই এম নট দ্য রাইট পারসন আর কি। যদি তোমরা ক্লাস করতে না চাও স্ট্রেট অ্যাওয়ে ইউ উইল টেল মি স্যার মানে আই ডোন্ট লাইক ইট, মানে আই উইল নট প্রসিড। বাট মানে ক্লাসে অন্যকে ডিস্টার্ব করার কোনো রাইট কিন্তু তোমাদের নাই। ওকে, তো এনিওয়ে তো মানে আমরা একটু এদিকে চলে আসি। সো এখানে খেয়াল করে দেখো, এখানে সামগুলো সবই আর কি আগে যে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল শিখলাম সেগুলোই এখানে অ্যাপ্লাই করা হয়েছে, শুধুমাত্র লিমিট ছাড়া এখানে অন্য কোনো কিছু করা হয় নাই। যেমন এখানে এটা মানে করতে যে প্রথমে এটা লিমিটটা ছিল দেখো 0 to 1, এটা আমরা বললাম যে 1 + 3x⁴ কে আমরা z² ধরবো, কারণ মানে রুটের ভিতর থেকে বের হয়ে আসতে চাই, তাহলে সেটা আসতে যে আমরা এখানে z² ধরলে পরে আমরা এটা পেয়ে যাচ্ছি। পাওয়ার পরে আমরা এখন বলতেছি এখান থেকে আমাদের তিনটা জিনিসে চেঞ্জ হবে, একটা হচ্ছে চেঞ্জ অফ ফাংশন, চেঞ্জ অফ লিমিট, চেঞ্জ অফ অপারেটর। তাহলে আমি যেহেতু জেডে নিয়ে গেলাম তাহলে আমার অপারেটর আসতে হবে জেডে। আমি যেহেতু মানে এক্স এর লিমিট ছিল তাহলে এখন জেড এর লিমিট হবে, তাহলে এক্স যখন 0 জেড এখানে পুট করে দিলে দেখো এখানে জেড এর ভ্যালু একটা 1 হচ্ছে, এখানে 1 পুট করলে এটা 2 হচ্ছে। তাহলে আমাদের খেয়াল করে দেখো এখান থেকে যখন আমরা সুইচ ওভার করলাম যে এই লাইন থেকে এই লাইনটা যদি খেয়াল করে দেখো আমরা এখান থেকে যখন এই লাইনে আসতেছি তখন দেখো তিনটা জিনিসের চেঞ্জ কিন্তু আমাদের এখানে হয়েছে। একটা হচ্ছে এই যে চেঞ্জ অফ লিমিট, এখানে ছিল 0 1, সেটা ছিল লিমিট অফ ডিএক্স, এক্স এর লিমিট ছিল। এখন যখন আমরা বললাম এটা 1 2, এটা কিন্তু লিমিট অফ জেড হয়ে গেছে, এখন এটা জেড এর লিমিট হয়েছে এখন। ওকে, এরপর আমাদের এই ফাংশনটা পুরোটা ছিল আমাদের এক্স এর একটা ফাংশন, এটা পুরোটা এখন মানে সাবস্টিটিউট করার পরে হয়ে গেছে এখন জেড এর ফাংশন। সো এখন দেখো এই সাবস্টিটিউট করার পরে এখন আমাদের লাইফটা কিন্তু অনেক ইজিয়ার হয়ে গেছে। নাও উই ক্যান ইজিলি ইন্টিগ্রেট দি জেড স্কয়ার হুইচ ইজ নাথিং বাট z³/3। সো এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিট পুট করে যা আসলো সেটাই কিন্তু আমরা করে দিচ্ছি। এন্ড আমরা ইন্টারমিডিয়েটে এই সামগুলো অল্টারনেটিভ ওয়েতেও করার শিখছিলাম, কিন্তু সেখানে তোমরা যেটা বলতা যে না আমি লিমিট চেঞ্জ করবো না, আমি শুধুমাত্র ফাংশন চেঞ্জ করব, অপারেটর চেঞ্জ করব। তাহলে আমি ইন্ডিকেট করে ফেললাম এখানে, বলে z³/3 হলো। এন্ড z মানে কি? z মানে তো ছিল আমার স্কয়ার রুট অফ 1 + x⁴। তাহলে আমার কিন্তু এখন এখানে আবার x এ কনভার্ট করতে হতো, করে আমি আবার x এর লিমিট পুট করতে পারতাম এখানে, কিন্তু সেটা হচ্ছে আনস্মার্ট ওয়ে অফ ডুইং দ্য সাম, সেটা আমরা লাইক করি না। ওকে, তো এনিওয়ে তো তোমরা যে কাজটা করবা যে এইখানে এই মানে এক্সারসাইজটা ডেফিনিট ইন্টিগ্রালের বেসিক যে চ্যাপ্টারটা সেটা সামগুলো একটু দেখে এসো। এটা অর্ডিনারি ইন্টারমিডিয়েটে যেই সামগুলো আমরা করছি এক্স্যাক্টলি সেটা আমরা আসলে নেক্সট ক্লাসে এই প্রপার্টি ইউজ করে, ডিফারেন্ট প্রপার্টি ইউজ করে, আরো আমাদের 8টা প্রপার্টি এখানে থেকে গেছে, এই 8টা প্রপার্টি কি করে প্রুভ করা যায়, প্রপার্টি ইউজ করে কিভাবে অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেই জিনিসগুলো নিয়ে আমরা ইন ডিটেইলস এখানে আলোচনা করব নেক্সট ক্লাসে। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমাদের ফ্রেন্ডরা যারা জয়েন করতে পারে নাই তাদেরকে তোমরা একটু হেল্প করো, যে মানে তাদের মানে কি ধরনের প্রবলেম তারা ফেস করতেছে, লিংকে প্রবলেম ফেস করতেছে না পাসওয়ার্ডে প্রবলেম ফেস করতেছে না আইডিতে প্রবলেম ফেস করতেছে, সেটা একটু দেখো। আর ওদের মানে যদি মানে তারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চায় সেটাও তারা কথা বলতে পারে, আমি তাদের 1-to-1 মানে প্রবলেম সলভ করে দিতে পারি আর কি। তো তোমাদের স্যার বলো স্যার, তখন দাগটা আমি দিছিলাম স্যার, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি রিকোয়েস্ট করবো যে ওকে থ্যাংক ইউ সো মাচ। তো মানে তোমাদের উচিত হবে না কোনো টিচারের ক্লাসে